নমস্কার বন্ধুরা, গত কয়েকদিন ধরে দেখছি বিশেষ করে সংবাদ সংস্থাগুলি এই ভারতবর্ষে কয়েকজন মানুষ অনুপ্রবেশ করেছে বলে তাদের তাড়াবার জন্য এত উদ্গ্রীব যে চিন্তার বাইরে। শান্তির নীড় ছায়া সুনিবিড় এই ভারতবর্ষে যদি কয়েকজন এসে একটু শান্তিতে দুটো ভাত খেতে পারে বা শান্তিতে একটু ঘুমাতে পারে, আমাদের এই 150 কোটির ভারতবর্ষে কি আসে যায়? ওপার বাংলা থেকে যদি 1 কোটি হিন্দু চলে আসে, তার সাথে কিছু মুসলিম আসলেই, তারা যদি ওই দেশে শান্তিতে দুটো ভাত খেতে পারতো কিংবা শান্তিতে যদি ঘুমাতে পারতো, তাহলে নিশ্চয়ই নিজের দেশ ছেড়ে অন্য দেশে আসতো না। আমাদের ভাবতে হবে যে বসুন্ধরা কুটুম্বকম আমরা ভারতবর্ষকে বলি, অথচ আমাদের মনে মনে এত হিংসা, এত পাপ আমরা পুষে রেখেছি যে কয়েকজন মানুষকে আমরা সহ্য করতে পারছি না। 150 কোটি ভারতবর্ষে, সেই 150 কোটির ভারতবর্ষে 1 কোটি হিন্দু, মুসলমান, রোহিঙ্গা যেই আসুক না কেন, আমরা তাদেরকে থাকতে দিতে পারি না? নিশ্চয়ই পারি। কারণ আমাদের দেশের নেতারা নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এই ঘুষপেটিয়া বলছে। বিহারে একজনও পায়নি, আর পশ্চিমবাংলাতেও আমার মনে হয় কয়েকশো লোক হয়তো পাবে, তার বেশি পাবে না। তবুও তারা ঘুষপেটিয়া বলে মানুষকে ভ্রান্ত করে দিচ্ছে। আমার অনুরোধ, আপনারা যারা বিবেকবান, বিচার যাদের আছে, যারা বুদ্ধিমান ব্যক্তি, একটু মানবতা আছে আপনাদের মধ্যে, তারা এই ঘুষপেটিয়া কথাটির মধ্যে যাবেন না। কারণ ভারতবর্ষে এসে তারা যদি একটু শান্তির ছায়া পায়, তারা শান্তির যদি দুটো ভাত খেতে পারে, তাহলে আমাদের মতো শান্তি আর কারো নেই। কারণ আপনি দেখুন, আপনি যদি একজনকে খেতে দেন, দুপুরবেলায় কোনো ভিখারি আসে বা আশ্রয় পায়, দেখবেন মনটা কত আনন্দে ভরে যায়। তাই বন্ধুরা, আপনারা এই বিজেপির নেতৃত্ব যে উদ্ভ্রান্ত আমাদের করছে, সেটা থেকে বিরত থাকুন। নমস্কার।